ত্রিপুরা 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 প্রবেশ করলাম। স্যার নমস্কার। ত্রিপুরাতে আপনি প্রথম আজকে প্রবেশ করলেন, তো তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আত্মহত্যা মহাপাপ, আমরা জানি আত্মহত্যা কোনো সমাধান না। কলকাতা। কলকাতা বাঙালি বাঙালি। আমি আপনাকে ওখানে দেখে ঘুরছি, এবার ঘুরে দেখে কি বৃত্তান্ত দেখি। স্যার কেমন আছেন আপনারা? ভালো, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রয়েছি ভালো। এই মুহূর্তে আসামের শেষ এরিয়াতে রয়েছি। এটা হচ্ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, লোহিয়াপুয়া, লোয়ারপুয়া গ্রামের নাম, শহরের নাম। আর আমি ছিলাম গত কয়েকদিন এই রুমটাতে। আর নিয়ে আসছিল এই যে আর এক সুজন বাবু, সুজন রয়, অনেক অনেক ধন্যবাদ আপনারে। আর এই হচ্ছে লোয়ারপুয়ার শিব মন্দির, আর এই শিব মন্দিরেরই কমিটির ওই রুমটা ছিল। এখানে আমি 2 দিন কাটালাম, খুব সুন্দর কেটেছে। এবং এখানের মানুষের আতিথেয়তার কথা কি বলবো। এটা তো শিব শক্তি কীর্তন কমিটির হেড। এই যে হচ্ছে আমার গেস্ট হাউস ছিল এক কথায়। আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে রাস্তায়, চলেন। খুব যত্ন করেছেন এরা। আর এখানে কাজ চলছে, পাশ দিয়ে বয়ে চলেছে নদীর নাম লঙ্গাই নদী। আর পুরো লঙ্গাই নদীর ঘাটে এত সুন্দর একটা মন্দির এবং এত সুন্দর একটা পরিবেশ। এটি হচ্ছে শিবতলা। খুব সুন্দর কাজ চলছে। আগামী ভবিষ্যতে অনেক বড় কিছু হতে চলেছে এখানে। চলেন, মেন রাস্তায় উঠছি। ওদিকে ব্যস্ততার ভিতরেও আমার দেরি হচ্ছে, কি করার। আমি ঠিক এই জায়গাটাতে ছিলাম। পাহাড় বাঁধানো হচ্ছে লঙ্গাই নদীর। আর ওই যে অশ্বত্থ গাছের জাস্ট ওই সাইডে যে ঘরটা, ওইখানে ছিলাম আমি। এনাদেরই তত্ত্বাবধানে ছিলাম। অনেক ভালো থাকবেন। আর খুব ভালো লেগেছে কথা বলে এবং সঙ্গে থেকে। ঠিক আছে, আসছি তাহলে। এই পয়েন্টে এসে আমি থাকার জায়গা পেয়েছিলাম। আর এই পয়েন্ট থেকে আবার বেরিয়ে যাচ্ছি। সবার কাজের কারণে ব্যস্ত হয়ে গেছে, এর জন্য কারোর সাথে সেইভাবে দেখা হয়নি। একজনের সাথে দেখা হচ্ছে, কিছু করার নেই, কপাল খারাপ। চলো, কী করা যাবে, আগে বেরোই। এয়ারপোর্টটা 2 কিলোমিটার আমি যেখান থেকে এলাম। কুমারঘাট 61, আগরতলা 186। নতুন রাস্তা, এটা হচ্ছে গিয়ে বাইপাস রাস্তা, এখান দিয়ে ঢুকছি এখন। আগে চলো দেখা যাক কতদূর পৌঁছানো যায়, কত মানুষের সাথে দেখা হয়, কত কথা হয়, দেখা যাবে। এটা ফরেস্ট এরিয়া। সামনে দেখা যাচ্ছে শাল গাছ, সেগুন গাছও আছে আশেপাশে কোথাও, যাই হোক আমি দেখতে পাইনি। আর এখানে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে বিনা পাতাতে একটা গাছ, কী নাম হবে জানি না। চলেন, দেখা হয়, ভালো লাগলো। আপনার নামটা কি দাদা? শ্যামল দেবনাথ। শ্যামল দেবনাথ। আর আমি সঞ্জয় বিশ্বাস। দেখা হয়, ভালো লাগলো। এমনি আপনার বাড়ি কোথায়? আমরা এখানে ত্রিপুরাতে। ত্রিপুরা তো কোথায়? ত্রিপুরা ফুলবাড়িতে। ফুলবাড়িতে। আমি আপনাকে ওখানে দেখে ঘুরছি, এবার ঘুরে দেখে কি বৃত্তান্ত দেখি। আচ্ছা ঠিক আছে দাদা। আর সামান্য দূরে রয়েছে ত্রিপুরা বর্ডার, মানে আসাম ত্রিপুরা বর্ডার। এটা চড়ইবাড়ি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। তবে একটু আগে গিয়ে আরও ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি বা শোনাচ্ছি, চলেন। এই যে বর্ডার সামনে, এইটা হচ্ছে গিয়ে ধর্মনগর ডিস্ট্রিক্ট। এই জায়গারও নাম চড়ইবাড়ি। খুব ভালো। আমি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি ত্রিপুরাতে। স্যার নমস্কার। নমস্কার স্যার, কেমন আছেন আপনারা? ভালো। স্যার এখানে একটা ফটো তোলা যাবে? এই যে এই বোটটার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। এই যে ধর্মনগর 15 কিলোমিটার, আগরতলা হচ্ছে 179 কিলোমিটার। এই যে ত্রিপুরা 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 প্রবেশ করলাম। স্যার নমস্কার, ভালো আছেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার চুড়াইবাড়ি থানা। আর এর জেলার নাম হচ্ছে গিয়ে ধর্মনগর। ধর্মনগর মাত্র 15 কিলোমিটার। কলকাতার থেকে যাচ্ছি সামনে ত্রিপুরা। आप कहाँ से हो? जम्मू कश्मीर? अच्छा अच्छा, बढ़िया हो ना? अच्छा अच्छा, থ্যাংক ইউ। তো আমাকে আন্না বলে ডাকলো, যাই হোক আমি তো কেরলার নই, যাই হোক নো প্রবলেম।
কোনো সম্বোধন করলেই চলবে। পৌঁছে গেলাম বাঙালি রাজ্যে ত্রিপুরা। যে স্থানে আমি রয়েছি এই স্থানের নাম হচ্ছে চুড়াইবাড়ি থানা, আর এখানকার জেলা হচ্ছে গিয়ে ধর্মনগর। অনেকে বলছিল ধর্মনগর পর্যন্ত নাকি রাস্তা পুরো প্লেন। জানি না তাদের কাছে প্লেন কেন লাগে। জয় বাবা লোকনাথ হোটেল অ্যান্ড টিফিন সেন্টার, দাদা ডাকলো এখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জল খেলে হবে না, খাবার খেতে হবে। দেখা যাক খাবার দাবার খাওয়া যাক। দাদা সে সবজি থালা কত? নিরামিষ সবজি হ্যাঁ 70 টাকা, আর মাছ বা মাংস? মাছ 100 টাকা, আর নোলা মাছ 120 টাকা, মাংস 120 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কটা খাবার দাবার খাওয়া যাক, তাহলে কথা হবে। খাবার কিন্তু এখানে ত্রিপুরার প্রথম খাবার আমার কাছে। সুন্দর মাছের ডিম দিয়ে তেল দিয়ে একটা ভাজা, এখানে কোনো একটা শাক রয়েছে, ঢেঁকি শাক, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, লেবু, মানে স্যালাড ফ্যালাড সব রয়েছে, ডাল রয়েছে। মাছের তেলটা কিন্তু সেই লেগেছে ডিম দিয়ে না। 120 টাকায় কত খাবার, সঙ্গে মাছের ঝোল, আলাদা করে মাছের রয়েছে, পাঁপড়, বেগুনি, কত সুন্দর খাবার, অসাধারণ। আমার প্রথম খাবার ত্রিপুরাতে, আর খাবারটা আমার কাছে অসাধারণ। এখান থেকে খাবার দাবার খেয়ে বেরোচ্ছে এখন। এই জায়গাটার নাম হচ্ছে সিলেটি ক্যাম্প। সিলেটি ক্যাম্প জয় বাবা লোকনাথ হোটেল অ্যান্ড টিফিন সেন্টার। মোবাইল নাম্বারও দেওয়া আছে ওখানে। যদি এখানে কোনো ট্রাভেলার আসেন অবশ্যই এখানে আসবেন। খাবার খুব সুন্দর, বাড়ির খাবার, অবশ্যই আপনার ভালো লাগবে। চলেন এবার রাস্তা দিকে এগোনো যাক। হ্যালো, কলকাতা। কলকাতা বাঙালি বাঙালি। হ্যাঁ হ্যাঁ, আমি বাঙালি, বাংলায় বলতে। আমি যে এখনও মানুষ, এই কথাটা মনে করে মাঝে মধ্যে হাসি। এই কথাটা শুনে মানে আমার খুব ভালো লেগেছিল। বাংলাদেশের কোনো এক ব্যক্তি এই কথাটা বলেছিলেন। ধর্মনগর টাউনটাকে আমি স্কিপ করলাম। স্কিপ করার কারণ, এখন যদি ধর্মনগর টাউনে ঢুকি তাহলে আমি অন্য জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো না, মানে থেকে যেতে হবে ওখানে কোথাও। যে বাজারটা দিয়ে যাচ্ছি, বাজারের নাম হচ্ছে পানিসাগর। আজকে থাকার জন্য একটু চিন্তিত, কারণ কি প্রথমবার ত্রিপুরায় ঢুকেছে, প্রথম দিন তো এখানে তো কোনো কন্ট্যাক্ট নেই আমার, সেক্ষেত্রে একটু তো সমস্যা হওয়ারই কথা। দেখা যাক কোথাও কোনো কন্ট্রাক্ট লেভেল তৈরি হয় কিনা। তৈরি তো হবেই, ভালো মন্দ, অনেক ভালো, অনেক বেশি ভালো, মন্দ বেশি হয় না, দেখি কি। সন্ধ্যা হতে চললো। এখান থেকে কুমারঘাট প্রায় 16 থেকে 17 কিলোমিটার। সেই সময় দেখা হলো বাহাতের সেকেন্ড স্যারের সাথে। উনি আমার সম্পর্কে শুনলেন, ম্যাডামের সাথে পরিচয় করালেন এবং সবাইয়ের সাথে সেলফি তোলালেন। আর ম্যাডাম যত্ন সহকারে কী বললেন। ধন্যবাদ, আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত যে আপনি বিভিন্ন স্টেটে, টোটাল 26টা স্টেটে আপনি ঘুরেছেন। তো আপনি তার মধ্যে আপনার ত্রিপুরাতে আপনি প্রথম আজকে প্রবেশ করলেন, তো তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আত্মহত্যার না করার জন্য আপনি বার্তা দিচ্ছেন, অ্যাওয়ারনেস করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো অত্যন্ত আপনার যে থিঙ্কিং খুবই ভালো, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে সবাইকে আমি অবগত করতে চাই, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা থেকে আপনারা দূরে থাকুন। যে কোনো একটা সমাধান আলোচনার মাধ্যমে হয়, এবং প্রবলেম যাই হবে সেটা সলিউশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সলিউশন করা দরকার। তার জন্য আমাদের প্রত্যেকেরই আত্মহত্যা থেকে বিরত থাকা, এবং আমাদের যে জীবনের যে প্রতিটি জীবন কখনো কিনলে পাওয়া যায় না, জীবন খুবই মূল্যবান জিনিস। তার জন্য মূল্যবান আমাদের জীবনকে আমরা কাজে লাগাবো, এবং সবাইকে আমি অনুরোধ রাখবো, যতই দুঃখ পান, যতই আঘাত পান, আপনারা আত্মহত্যা থেকে বিরত থাকুন এবং আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। ধন্যবাদ। আমার কলকাতা থেকে দাদার সাথে দেখা হয়ে গেল, দাঁড় করিয়েছে গাড়ি থেকে। কোন কোন দেশে? কলকাতা থেকে ডাইরেক্ট? কলকাতা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নেপাল, নেপাল থেকে এখন এই ত্রিপুরা। হ্যাঁ,
সাবাস। ধন্যবাদ দাদা। আচ্ছা, হ্যাঁ, সামনে কোনো আছে, বড় মার্কেট আছে, টাউন আছে, নাম ভুলে গেছি আমি। হ্যাঁ, না, কুমারঘাট। হ্যাঁ, কুমারঘাট। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 7 কিলোমিটার। হ্যাঁ, বেশি হবে। 10 কিলোমিটার। হ্যাঁ, 10 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, 10 কিলোমিটার? ধন্যবাদ। 20 হবে না, তাই তো? না না, 20 হবে না, 20 নিচে। 10 15 আচ্ছা, 12 ধরো। ধন্যবাদ আপনাদের। ও, এটা হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্ট, আর এই জায়গার নাম কুমারঘাট বোধহয়, তাই হবে। আর মাত্র 200 মিটার পরেই পিডাব্লিউডি গেস্ট হাউস, এইখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন জেলমন্ত্রী সুনিতা চাকমা ম্যাম। এই যে গেস্ট হাউস, এখন ভিতরে যাচ্ছি। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।